যাদের আসার কথা আশা করি সবাই চলে এসেছে। ম্যামকে তো একবারও দেখি না। আমরা অলরেডি 7 মিনিট ওয়েস্ট করে ফেলেছি, ক্লাসটা শুরু করে দেই। যেহেতু আজকে আমাদের বাংলা ক্লাসটা হবে, এটা আসলে আপনারা 24 সালে যে কোয়েশ্চেন গুলো দেখেছেন সেখানে নর্মালি বাংলা ফার্স্ট পেপারে থেকে কম এসেছে, এবং বাংলা সেকেন্ড পেপার মানে যেটা বাংলা ব্যাকরণ সেখান থেকে বেশি কোয়েশ্চেন এসেছে। তো আমরা কথা না বাড়াই, চলে যাই ক্লাসে। শুরুতে আমি বলে নিই, আমি কাজোয়া, আজকে আপনাদের আহ, যে সাজেশন ক্লাসটা নিচ্ছি। তো প্রথমে আমরা বাংলা প্রথম পত্রটা শুরু করব। 1 নম্বর কোয়েশ্চেন এখানে আছে, আপনারা একটু ভিডিওটা সবাই নোট রাখবেন, ঠিক আছে? ভিডিওটা দেখা যাচ্ছে না কেন ম্যাম আপনার? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না। জি দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি শফিকুর রহমান বলছি, দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই দিদির মনে হয় সমস্যা আছে নেটে। জি আপনার নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা আছে, একটু লিখে আবার জয়েন করুন। আর সবাই একটু মিউট রাখবেন। তো প্রথমে আছে সবুজ পত্র কি? এটি হচ্ছে একটি সাময়িক পত্রিকা, মানে সাময়িক পত্র, এটা হচ্ছে একটা পত্রিকা। তো এখানে এটা কোনো উপন্যাসও না, নাটকও না, গদ্য না। তারপরে আছে বই পড়া প্রবন্ধের লেখক কে? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। আপনারা ক্লাস 9-10-এ যেই কোয়েশ্চেন গুলো মেইনলি পড়েছিলেন, যেগুলো হচ্ছে আপনারা পরীক্ষা দিয়েছিলেন, সেগুলো থেকেই কোয়েশ্চেন গুলো আসবে, এর বাইরে কিছু আসবে না। আর বাংলা ব্যাকরণ তো সেম, এসএসসি ইন্টারে বাংলা ব্যাকরণের কোনো পার্থক্য নেই। তো এখান থেকেই কোয়েশ্চেন গুলো আসবে, এর বাইরে কিছু আসবে না। আম আঁটির ভেতু গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে পথের পাঁচালী। অপেক্ষা নাটিকাটির রচয়িতা কে? মামুনুর রশিদ। কাজী নজরুল ইসলামের জন্ম কত খ্রিস্টাব্দে? 1899। মাইকেল মধুসূদন দত্তের প্রিয় নদ কোনটি? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ আপনারা অনেকে পড়েছিলেন, একটা কবিতা ছিল, সেটার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের তার যে পছন্দের কারণটা সেটা তিনি ডিসক্রাইব করেছিলেন। এটা কিন্তু কোয়েশ্চেন এভাবেও ঘুরে আসতে পারে যে কপোতাক্ষ নদ, এটা কপোতাক্ষ নদ কোন কবির প্রিয় নদ, এটা এভাবে আসতে পারে, মানে একটু ঘুরিয়ে। হয়তো নদেরটা হচ্ছে কোয়েশ্চেন আসবে, আর হচ্ছে কোন কবি, এখানে কবির বিভিন্ন কবির নাম থাকতে পারে। তারপরে 7 নম্বরে আছে কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন? এটা সঞ্চিতা। এখানে সঞ্চয়িতা আছে, অনেকে আবার সঞ্চয়িতা ভুল করবেন না, এটা হচ্ছে সঞ্চিতা। তারপরে এটা হচ্ছে এটা শুভা। শুভা গল্পের কেন্দ্রীয় চরিত্রটি কোন প্রকৃতির প্রতীক? এটা হচ্ছে শান্ত স্নিগ্ধ প্রকৃতির। এখানে শুভা গল্পের যে প্রধান চরিত্র আছে তার নাম হচ্ছে শোভা, তিনি হচ্ছে শান্ত এবং স্নিগ্ধ প্রকৃতির। আর এই এই যে গল্পটা সেটা হচ্ছে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাশে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আপনাদের সুবিধা হবে। তারপরে এখানে লিখে দিয়েছিলাম যে শুভা ব্যক্তিটাকে, তিনি যে প্রধান চরিত্র আছেন শোভা, তিনি হচ্ছেন একজন বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী।
প্রবাস বন্ধু রচনাটি কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হচ্ছে এক ধরনের ছোট গল্প। মধ্যযুগের কবিকে? এটা হচ্ছে বড়ুচণ্ডী দাস। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে বনফুল কার ছদ্মনাম? এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। সাহিত্য সম্রাট কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? এখানে কাজী নজরুল ইসলাম দুইটা পত্রিকায় সম্পাদক ছিলেন, একটা হচ্ছে লাঙল, একটা হচ্ছে ধূমকেতু। অপশন যে কোনো একটা থাকবে, কিন্তু দুইটা পত্রিকারই নাম এখানে উল্লেখ করে দিয়েছি। রক্তকরবী এটার লেখক কে? এটার লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বই পড়া প্রবন্ধটি লেখক কোন কোন প্রবন্ধ থেকে বই পড়া প্রবন্ধটি লেখকের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে প্রবন্ধ সংগ্রহ থেকে। এগুলো এক একটা প্রবন্ধ, এখানে প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু, এটা ডাবল চলে এসেছে সবুজ পত্র। এটা স্কিপ করি আমরা, 17 নম্বরটা। 18তে আছে মানুষ কবিতায় সাম্য বলতে কি বোঝানো হয়েছে? এখানে মানুষ কবিতায় সাম্য বলতে বোঝানো হয়েছে সমতা বা ভেদাভেদহীনতা। সমতা ও ভেদাভেদহীনতা। 21-এর গান কবিতাটি কে রচনা করেছেন? আব্দুল গাফফার চৌধুরী। বেগম রোকেয়ার রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম? এখানে আছে সঞ্চয়িতা। সঞ্চয়িতা নাম আমরা একটু আগে পড়েছিলাম, যেটা রবীন্দ্রনাথ লিখেছেন। এটা হচ্ছে অবরোধ বাসিনী। অবরোধ বাসিনী এটা হচ্ছে লিখেছেন বেগম রোকেয়া। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটাও ডাবল এসে গেছে। সিরাজউদ্দৌলা নাটক সিরাজের বিশ্বস্ত অনুচর কে ছিল? মোহনলাল ও মীর মদন। মোহনলাল ও মীর মদন। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে অগ্নিবীণা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1911 সালে। বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক ম্যাডাম, কে? ঔপন্যাসিক বলতে এখানে হ্যালো ম্যাডাম। হচ্ছে জি জি ম্যাডাম, এই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এটা বোধহয় 1913 সালে হবে, খ নম্বর। 1913। 25 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখছি। হ্যাঁ, ওটা 1913 সালেই। জি থ্যাংক ইউ। 1913 সালে। থ্যাংক ইউ। বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক কে? এখানে ঔপন্যাসিক বলতে বোঝানো হয়েছে কবি বা হচ্ছে যিনি উপন্যাস লেখেন। এখানে প্রথম ঔপন্যাসিক হলো
স্বর্ণকুমারী দেবী। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবে? 1972 সালে, মানে স্বাধীনতার 1 বছর পর। বাংলা সাহিত্যে চলতি ভাষার রীতিকে প্রবর্তক বাংলা সাহিত্যে চলতি ভাষার রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। কোন কবির হাত ধরে বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা হয়? মাইকেল মধুসূদন দত্তের। কোনটি বাংলা ভাষার নিজস্ব রীতি? চলতি ভাষা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার 30টা এমসিকিউ, এটার মাধ্যমে শেষ। এবার আমরা বাংলা সেকেন্ড পেপারে যাচ্ছি। বাংলা ব্যাকরণের উম্মধ্বনি কয়টি? এখানে 4টি উম্মধ্বনি। স্বর্ণ এর বিশেষণ পদ কোনটি? স্বর্ণময়। বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি? এটা আপনারা জানেন, 11টি। কোনটি তদ্ভব শব্দ? 4। বিশেষ্য পদ প্রধানত কত প্রকার? এটা 6 প্রকার। কোনটি বাকযন্ত্রের অংশ? এটা হচ্ছে না। এখানে কিছু নোট দেওয়া আছে কোনগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ, যেমন ফুসফুস, শ্বাসনালী, কণ্ঠনালী, জিহ্বা, ঠোঁট, দাঁত, তালু, নাক বা নাসিকা, দুটো একই জিনিস, নাসিকা গহ্বর। তো এগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ। আর এখানে পরের কোশ্চেনটা আছে বাকযন্ত্রের অংশ নয় কোনটি? সেটা হচ্ছে, এখানে আমরা দেখেছি দাঁত, তালু, নাক, এই তিনটাই হচ্ছে বাকযন্ত্রের অংশ, কান কোনো বাকযন্ত্রের অংশ নয়। তারপর এখানে চোর শব্দটি কোন বিশেষ্যের উদাহরণ? এটা হচ্ছে জাতিবাচক। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এখানে ইট বাংলা ভাষার কি? ইটকে বাংলা ভাষায় কি বলে? এখানে ইটকে বাংলা ভাষায় বর্ণ, মানে এক একটা বর্ণ থেকে আমাদের ভাষার যে ভাবটা সেটা হচ্ছে প্রকাশ হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। এটা আপনারা জানেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কোনটি দেশি শব্দের উদাহরণ? কুলা। মূল স্বরধ্বনি কোনটি? অ। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? 39টি। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে? এখানে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে মোট 50টি বর্ণ রয়েছে। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? 25টি। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? অলোপ সমাস। ম বর্ণ উচ্চারিত হয়, এটা যেহেতু আমরা ঠোঁট থেকে ম বর্ণটা উচ্চারিত হয়, তাহলে এটা ওষ্ঠ থেকে। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা। গো, তারপরে প্লাস এ সনা, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ হচ্ছে আমরা যে শব্দটা বলবো এটাকে বিচ্ছেদ করে আমাদের উচ্চারণের জন্য সহজে উচ্চারিত হয়, সেই বিচ্ছেদটাকে সন্ধি বিচ্ছেদ বলে। এরপরে দেখেন বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। তারপর নোট দেওয়া আছে, মানে কোনটা কি ধরনের একক, যেমন ধ্বনি, এটা হচ্ছে ভাষার সবচেয়ে ছোট একক। বর্ণ, এটা ধ্বনির লিখিত রূপ, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। আর শব্দ যেটা, সেটা ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। আর বাক্য হলো ভাষার বৃহত্তম একক।
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? প্রকৃত। তারপরে বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? 11টি। তারপরে নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? তাকে শব্দ বলে। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। কোন শব্দগুলো ওষ্ঠধ্বনি? এখানে চ, ছ, জ, ঝ এগুলো কিন্তু দাঁত থেকে উচ্চারিত হয়, এগুলো ওষ্ঠ না। ওষ্ঠ হচ্ছে যেগুলো ঠোঁটের সাথে ওপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট লেগে উচ্চারিত হবে, যেমন প, ফ, ব, ভ, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস, এই দুটো হচ্ছে নতুন শব্দ গঠন করে। ইংরেজি ব্যাকরণের অ্যাডজেক্টিভকে বাংলা ব্যাকরণে কি বলে? বাংলা ব্যাকরণে বলে এটাকে ভাব বিশেষণ। কোন শব্দটি বিশেষণ? বাস্তব। কোনটি দেশি শব্দ? পুলা। এখানে দেশি শব্দের অনেকগুলো দেওয়া আছে, কোনগুলো দেশি শব্দ। এরপর আছে কৃষ্ণ, এর অর্ধ তৎসম শব্দ কোনটি? এর অর্ধ তৎসম শব্দ হচ্ছে কেষ্ট। গিন্নি কোন শ্রেণীর শব্দ? এটা অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি শব্দ থেকে। চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি ভাষা থেকে। রিকশা কোন ভাষার শব্দ? এটা জাপানিজ। সূর্য এর প্রতিশব্দ কোনটি? দিনেশ। শুদ্ধ বানান কোনটি? যেটা ডাবল মানে দুইটা হচ্ছে দুইটা মতে দুইটা দীর্ঘ আছে, মুমূর্ষ, সেটা শুদ্ধ বানান। প্রত্যুষ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা সন্ধি বিচ্ছেদ আগে আমরা একটা পড়েছিলাম, এখানেও একটা আছে প্রত্যুষ। এই যে প্রতি প্লাস উষ, প্রত্যুষ, এটা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? এটার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। চাঁদ এর প্রতিশব্দ নয় কোনটি? তপন। আলোক শব্দের বিপরীত শব্দ কোনটি? আধার। দাও কোন ধরনের শব্দ? দেশি শব্দ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। বৃষ্টি এর বিশেষণ পদ কোনটি? বর্ষণ। বাক্যের অপরিহার্য অংশ কোনটি? ক্রিয়াপদ। বাংলা ভাষায় বচন কত প্রকার? 2 প্রকার। বাংলা ভাষার মোট কতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে? 7টি। কোনটি অঘোষ, অল্পপ্রাণ, তালব্য এবং ব্যঞ্জন ধ্বনি? এটার মধ্যে এটা হচ্ছে চ। কোনটি মহাপ্রাণ ধ্বনি? এটা হচ্ছে ছ। এখানে আমি উল্লেখ করে দিয়েছি, এটা একটা নোট। এখানে উল্লেখ করেছি মহাপ্রাণ ধ্বনি যেগুলো রয়েছে, মানে মহাপ্রাণ, অল্প প্রাণ, এগুলো। যেমন প্রথমে আছে মহাপ্রাণের মধ্যে কোনগুলো আছে? ক বর্গ, এগুলো হচ্ছে বর্গ। ক, চ, ট এগুলো হচ্ছে বর্গ। আর এগুলো হচ্ছে অল্প প্রাণের মধ্যে রয়েছে অল্প প্রাণ ধ্বনি যেগুলো, ক, চ, ট। মহাপ্রাণের মধ্যে রয়েছে খ, ছ, ঠ। তারপরে অল্প প্রাণের মধ্যে আবার এগুলো রয়েছে, আবার মহাপ্রাণের মধ্যে এগুলো রয়েছে।
এখানেও কিছু আছে। তারপরে শ্মশান শব্দটির সঠিক উচ্চারণ করতে। শ্মশান। রিক্সা শব্দের ধ্বনিটি কোন ধরনের? এটি তরণজাত। কোনটি তৎসম শব্দ? হস্ত। সন্ধির প্রধান উদ্দেশ্য কি? সন্ধির প্রধান উদ্দেশ্য, সন্ধি হচ্ছে এই যে এগুলো যেগুলো আমরা একটা উচ্চারণ করতে ভাগ করেছিলাম সেগুলোকে সন্ধি বিচ্ছেদ বলে। সন্ধির প্রধান উদ্দেশ্য হলো স্বাভাবিক উচ্চারণের সহজতা। পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি আর প্লাস দীর্ঘ ই কয় মধ্যে না শর্ট আকার। এখানে দীর্ঘ ইটা, এখানে রয়ের দীর্ঘি আছে, এখানে কিন্তু রসিকারটা নেই, তাই এটা হবে না, এখানে হবে পরীক্ষা। অব্যয়ী ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? পূর্বপদ। অক্সিজেন শব্দের পারিভাষিক শব্দ কোনটি? অম্লজান। উপকূল কোন সমাস? অব্যয়ী সমাস। কোনটি নিত্য সমাসের উদাহরণ? এখানে অন্নগ্রাম বা গ্রামান্তর যে কোনো একটা থাকতে পারে, দুটা একই। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? নভো। অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিষ। কোনটি শুদ্ধ বানান? ইতিমধ্যে। এখানে এখানে বিষম ঘর থাকে, এটা কিন্তু শুদ্ধ বানান নয়, এটা হচ্ছে ইতি মধ্যে। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। এখানে এখানে দেখা যাচ্ছে অনেশ্বর দেওয়া আছে, হসন্ত দেওয়া আছে, এগুলো শুদ্ধ বানান। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ধ্বনির প্রতীক কি? বর্ণ। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? মানে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এটা হচ্ছে ধ্বনি তত্ত্বে। আবেদন পত্রে মূল কয়টি অংশ থাকে? এটা আপনারা জানেন, 7টি। তো এই ছিল আমাদের টোটাল বাংলায় 100টি কোয়েশ্চেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ক্লাসে আপনারা আবার উপস্থিত হবেন। ধন্যবাদ। আপনাদের কারো কিছু বলার আছে কিনা? ম্যাম, এই আমাদেরকে মানে লিখিত কোনো প্রশ্ন আসতে পারে, মানে ছোট করে কোনো এই প্যারাগ্রাফ টাইপের? না, এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের আসবে, এরকম মানে নৈবেদ্যিক। ম্যাম, আমাদের থ্যাংক ইউ। পরীক্ষাতে হচ্ছে কত মার্কের এমসিকিউ আসবে এবং কোন কোন সাবজেক্ট থেকে আসবে? মানে 100 মার্কের তো এমসিকিউ আসবে সেটা জানি, কিন্তু আলাদা আলাদা ভাবে কোন কোন টপিক থেকে? আপনারা 24 সালে কোয়েশ্চেন গুলো দেখেছিলেন? আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল। জি ম্যাম দেখছি। জি, ওখানে কিন্তু দেখবেন যে এমসিকিউ কত মার্কসে দেওয়া আছে, বা প্রশ্ন কিন্তু ওখানে দেওয়াই আছে। আর এখানে সাবজেক্ট বলতে বাংলা, ইংলিশ, তারপরে সাধারণ জ্ঞান আর ম্যাথ, সাথে সাধারণ হচ্ছে বিজ্ঞান। সাধারণ জ্ঞান। জি, মোট 5টা সাবজেক্টে কোয়েশ্চেন মানে পরীক্ষা হবে। আমি যতদূর জানি যে বাংলা 20, ইংরেজি 20, গণিতে 10, এই হলো 50, আর সাধারণ বিজ্ঞানে 30, আর হচ্ছে গিয়া সাধারণ জ্ঞান 20, টোটাল 100। জি, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য। নেক্সট জি ক্লাসে সবাই আশা করি আসবেন। আল্লাহ হাফেজ সবাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।